সঠিকভাবে পালন করি, একজন আরেকজনকে বুঝতে পারি এবং একজন আরেকজনের সাথে সংযমের সাথে ব্যবহার করতে পারি, কথাবার্তা বলতে পারি, আচার ব্যবহার করতে পারি, সেটা আপনারা প্রত্যেকে খেয়াল রাখবেন। এখানে একটা জিনিস বলা দরকার যে আমরা এই রমজানে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। সেই সাথে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অসুস্থ অবস্থায় চিকিৎসারত ভাবে বিদেশে অবস্থান করছেন, ওনার সুস্থতা কামনা করি। আমাদের একটা জিনিস বুঝতে হবে যে কোনো কিছু আমাদের অনেক জীবনে অঘটন কিংবা বিভাজন, অনেক ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে, কিন্তু জীবনটা কিন্তু থেমে থাকে না আমাদের কারোর জন্য। জীবন বহমান, জীবন নদীর মতো বহমান, এটা চলতেই থাকবে। তো সেই জন্য আমাদের ভিতর বিভাজন, বিভেদ, অনেক ধরনের আমাদের মনোকষ্ট আছে, কিন্তু সেগুলো সব এই রমজান মাসে এগুলো সব সমাধান করে আগামীতে যাতে আমরা একসাথে কাজ করতে পারি সেই কামনা করছি। আমি শুধু দুটো কথা বলবো। 1991 সালে বিএনপি সরকার ক্ষমতা, তারা সবই দেখেছেন যে কি কি উন্নয়ন কাজ উনি করেছেন। যারা কম বয়স তারা হয়তো বা শুনেছেন কিংবা দেখেছেন, তবুও আমি বারবার একটা কথাই বলি যে উনি সব সময়, শুধু উনি বলে না, বিএনপি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং কৃষি ব্যবস্থার উন্নতি করতে চায়। এবং অধুনা আমাদের যেটা শুরু হয়েছে, আমরা শিল্পের দিকে নজর দিয়েছি, কারণ এখানে অনেক শিক্ষিত বেকার যুবক আছে। এদেরকে যদি আপনি কর্মসংস্থান না করে দেন, তাহলে সেই শিক্ষাটার কোনো মূল্যায়ন হবে না। আমার লিস্টে যেটা দেখা যাচ্ছে, শিক্ষা ব্যবস্থায় ব্যারিস্টার আমিনুল হক 1991 সাল থেকে 2006 সাল পর্যন্ত আপনাদের যেসব উন্নয়ন করে গেছেন শিক্ষা ব্যবস্থায়, হরিণ বিষ্কা উচ্চ বিদ্যালয়, কুমোরপুর মাদ্রাসা আলিম উন্নীতকরণ, বুড়িগ্রাম উচ্চ বিদ্যালয়, বটতলী প্রাথমিক বিদ্যালয়, ইটাহারি প্রাথমিক বিদ্যালয়, হুজরাপুর প্রাথমিক বিদ্যালয়, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়, বলিয়াডাং উচ্চ বিদ্যালয়, গোগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, এছাড়াও অনেক বিদ্যালয়ের ভবন তিনি নির্মাণ করে গেছেন। স্বাস্থ্য ক্ষেত্রে উনি, এখানে কোন ধরনের চিকিৎসা ব্যবস্থা ছিল না। 1991 সালের পরে আমিনুল হক গোগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এবং একাধিক কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা করেন, যাতে আপনারা এলাকাবাসী চিকিৎসা পেতে পারেন। যোগাযোগ ব্যবস্থার উপরে ধাতমা ব্রিজ, এটাতে কত গরু পড়েছে আর কত মানুষ মরেছে তার হিসাব নাই। ধাতমা ব্রিজ নির্মাণ করেছেন, ফরাদপুর ব্রিজ ও সুইচ গেট নির্মাণ করেছেন। বিভিন্ন ওয়ার্ডে উনি অনেক কালভার্ট, 18 থেকে 20 ফিট কালভার্ট নির্মাণ করে দিয়েছেন। বসন্তপুর হতে গোগ্রাম রাস্তা নির্মাণ করেছেন। ধাতমা রাস্তা থেকে বর্ষিপাড়া সংযোগ রাস্তা নির্মাণ করেছেন। জগপুর সুইচ গেট নির্মাণ করেছেন। রাজাবাড়ি থেকে কুন্দলিয়া রাস্তা নির্মাণ করেছেন। এছাড়াও গোগ্রাম ইউনিয়নের অনেক কাঁচা রাস্তা ছিল, যেগুলোকে উনি পাকা করেছেন এবং এখনো করতে বাকি আছে। সেগুলো ইনশাআল্লাহ আমরা আগামীতে যদি আপনাদের সমর্থন এবং সুযোগ পাই, তাহলে অবশ্যই। গোগ্রাম থেকে কৃষি ব্যাংক ছিল, এখান থেকে সরিয়ে নিয়ে গেছে, আবার আমরা ইনশাআল্লাহ এটা ফেরত নিয়ে আসবো। আমরা আবারও বলছি, কথা বাড়াবো না, শুধু এইটুকু বলবো, আমাদের শিক্ষিত বেকারদের আমাদের শিল্পায়নে কাজে লাগাবো। আমরা বান্দুড়িয়া থেকে বাগানপাড়া পর্যন্ত যে রাস্তাটা আছে সেটা নির্মাণের ব্যবস্থা করব। লালপুকুর থেকে দমদমা পর্যন্ত রাস্তা নির্মাণের প্রচেষ্টা নিব।
টিকপয়েন্ট থেকে মুরারিপুর পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ হাতে নিব। বটতলী থেকে মুরারিপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করব। বটতলী থেকে শেফালিপাড়া রাস্তা নির্মাণ করার চেষ্টা করব। জগপুর থেকে নাকড়াদিঘি পর্যন্ত রাস্তা নির্মাণ করব। আমরা শুধু এইগুলোই বর্তমান কথা বলছি, আপনাদের সামনে আরো অনেক প্রয়োজন হতে পারে। আমরা চেষ্টা করব সময়ে যাতে আমরা সবকিছু আস্তে ধীরে সবকিছু করতে পারি। তার আগে আপনাদের একতা দরকার, বিভাজন শেষ করা দরকার এবং 2025 সালের এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ষড়যন্ত্র করছে ইলেকশন পিছানোর, সেটার বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে যাতে 2025-এই আমরা ইলেকশন তৈরি ইলেকশন হতে বাধ্য করে এবং জাতীয়তাবাদী শক্তি যাতে এখন যে অবস্থা আছে তাতে আমরা ইনশাআল্লাহ 90% আসন নিয়ে সরকার গঠন করব এবং আপনাদের উন্নয়ন করব, কনফার্ম করব। আপনারা একসাথে থাকবেন আবারও বলছি, এবং আমাদের নতুন আন্দোলন শুরু হবে 2025 সালের ভেতরে। আমাদের জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এবং এর বাইরে অন্য কোন সংস্কার কিংবা যেসব ষড়যন্ত্র বিভিন্ন বহির্রাষ্ট্র কিংবা নিচের থেকে করা হচ্ছে এগুলো আমরা মানতে রাজি না। সেই জন্য আপনাদের বক্তব্য আর দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলবো, আমাদের আদর্শের নেতা শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে যাতে আমরা বেঁচে থাকতে পারি, উনি অমর হোক। বেগম খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে দেশে ফেরত আসতে পারেন এবং আমাদের মাঝে নেতৃত্ব দিতে পারেন। জনাব তারেক রহমান যিনি নির্বাসিত জীবন যাপন করছেন, উনি যাতে আবার স্বদেশে নিরাপদে প্রত্যাবর্তন করতে পারেন। এবং সর্বশেষ এই উন্নয়নের রূপকার, এলাকার উন্নয়নের রূপকার ব্যারিস্টার আমিনুল হকের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।